আসসালামু আলাইকুম। শুনছেন আসাদ বিন হাফিজের ক্রুসেড সিরিজ, অধ্যায় 2, সালাউদ্দিন আইয়ুবীর কমান্ডো অভিযান, পর্ব 2। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। সবাই তাকালো মেয়েটার দিকে। তার মুখ থেকে কিছু শুনতে চায় সবাই। মেয়েটা বলল, তাকে আমার নাম বলেছি আসেফা। আশ্চর্য, এমন ব্যক্তিসম্পন্ন লোক আমার ফাঁদে পা দিল। সে কখনো মদ খায়নি। আমি তাকে অভ্যস্ত করিয়েছি। ঘরে তার স্ত্রী সন্তান রয়েছে, ওদের ভুলেই গেছে সে। আল বার্ককে ফাঁসানোর বিস্তারিত কাহিনী বর্ণনা করল যুবতী। বৃদ্ধ বলল, এ 3 মাসে ও আমাকে 3টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সুলতান বিশাল সেনাবাহিনী তৈরি করেছেন, অর্ধেক থাকবে মিশরে, অর্ধেক খ্রিস্টান রাজাদের সাথে যুদ্ধ করার জন্য বাইরে নিয়ে যাবে। তার লক্ষ্যস্থল ফিলিস্তিন। আল বার্ক বলেছে, আইয়ুবী পরিকল্পনা নিয়েছে সর্বপ্রথম মুসলমান শাসক ও সামন্ত প্রভুদের ঐক্যবদ্ধ করার। তার মানে আল বার্ক এখন আমাদের লোক? না, বৃদ্ধের জবাব। সে আইয়ুবীর যেমন একান্ত অনুগত, তেমনি এই মেয়েটার প্রতিও তার টান অপরিসীম। আমি সুলতানের একজন অন্ধভক্ত। ইসলামের ব্যাপারে আমি যেমন ভীষণ আগ্রহী, তেমনি মুসলিম জাতির উন্নতি আমার একমাত্র স্বপ্ন। ইসলামের এমন একজন সেবিকার সাথে আলাপ করার সময় সে কোনো রকম রাগ ঢাক করে কথা বলার প্রয়োজন মনে করে না। খিলখিল হাসিতে ফেটে পড়ল মেয়েটা। হ্যাঁ, তা তো হবেই। অমন যুবতী দেহের আকর্ষণ যার, তার কাছে আবার গোপনীয়তা কি? বৃদ্ধ বলল, তাকে আমাদের সঙ্গী করতে পারছি না। তার দরকারই বা কি? সে তো এখন আমাদের হাতের পুতুল। সুলতান আইয়ুবী আর কি করতে চায়? প্রশ্ন করল আরেক সদস্য। তার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন। খ্রিস্টান রাষ্ট্রগুলোতে ইসলামের পতাকা ওড়াবার পরিকল্পনা হাতে নিয়েছে সে। আমাদের গোয়েন্দাদের তৎপরতা নস্যাৎ করার জন্য আলী বিন সুফিয়ানকে দিয়ে তৈরি করেছে গোয়েন্দা বাহিনী। আল বার্কের দেয়া তথ্য অনুযায়ী সে আলাদাভাবে ত্যাগী ও কর্মঠ যুবকদের নিয়ে এক বাহিনী গঠন করেছে। ট্রেনিংও শুরু হয়েছে ওদের। ট্রেনিং শেষ হলে ওদেরকে আমাদের দেশে গুপ্তচর বৃত্তি করার জন্য পাঠাবে। তার এসব পরিকল্পনা অত্যন্ত ভয়ঙ্কর। বিড়াল মুখ ঠ্যাঙ্গা লোকটা মুখ খুলল এবার। বলল, সেনা মহড়ার মাধ্যমে মুসলমানদের মনে সে আশার আলো জাগিয়ে তুলেছে। যুবকরা ফৌজে ভর্তি হচ্ছে প্রতিদিন। 6-7 হাজার নতুন সৈন্য ইতিমধ্যে জোগাড়ও করে ফেলেছে। ভর্তি এখনও চলছে। অনেক সুদানিও রয়েছে এর মধ্যে। আইয়ুবী যথেষ্ট পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে। এ তো মারাত্মক পরিকল্পনা। হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিছু নেই। বাহিনী বড় হলেই যুদ্ধে যেতে যায় না। যুদ্ধ জয়ের প্রধান শর্ত যে শৃঙ্খলা বোধ, তা আমরা ভেঙে দিচ্ছি। আইয়ুবের সেনাবাহিনীকে জুয়া এবং ব্যভিচারে লিপ্ত করার কাজ বেশ ভালোই এগুচ্ছে। সেনাবাহিনীতে আমাদেরও অনেক লোক ভর্তি হয়েছে। ওরা ইতিমধ্যেই জুয়া খেলা জমিয়ে তুলেছে। আর কে না জানে, জুয়া ও নারী মানুষকে নানা অপকর্ম, চুরি এবং খুন খারাপিতে সহজেই পৌঁছে দেয়। তা ঠিক, কিন্তু খুন খারাপি ব্যাপকভাবে শুরু হচ্ছে কই? হবে হবে। যেসব বেশ্যাদের ট্রেনিং দিয়ে ছাউনির আশপাশ ছেড়ে দেয়া হয়েছে, ওরা যে পেশাধারী তা প্রকাশ করে না সুলতানের সৈন্যদের। বিপদগামী করা ছাড়াও ওদের সাথে প্রেমের অভিনয় করে। গত পরশু এক মেয়ের জন্য 2 জন যুদ্ধ করে নিহত হয়েছে। এ তো সবে শুরু। কিন্তু আইয়ুবী এ সংবাদ পেয়ে আলী এবং আল বার্ককে তদন্তের নির্দেশ দেয়। বুঝে যাচ্ছে ও এ ব্যাপারে সচেতন। এখন ধরপাকড় শুরু না হলেই হলো। আমি ভাবছি এখন থেকে কিছুদিন ক্যাম্পের কাছে যেতে মেয়েদেরকে নিষেধ করব। আসেফা জানালো সে 5-6 দিন পর পর বৃদ্ধকে সংবাদ পৌঁছায়। আল বার্ককে মদের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সে চলে আসে বৃদ্ধের কাছে। মিটিং চলল গভীর রাত পর্যন্ত। আলোচনা হলো অন্যান্য মিনি পতিতালয়গুলো নিয়ে। ফল আশাব্যঞ্জক।
এতে সম্ভ্রান্ত বংশের যুবকদের নষ্ট করা যাচ্ছে দ্রুত। প্রশিক্ষিতপ্রাপ্ত মেয়েগুলো এক্ষেত্রে যথেষ্ট সফলতা দেখাচ্ছে। এখন মুসলমান মেয়েদেরকেও অশ্লীলতা এবং বেহায়াপনার দিকে নিয়ে আসতে হবে, সেই সাথে ছড়িয়ে দিতে হবে নেশার দ্রব্য। গোপন বৈঠক শেষ হলো। বেরুলো একজন, তার 15 মিনিট পর আরেকজন, এভাবে সবাই। শেষ পর্যন্ত রইল যুবতী ও অন্য একজন গোয়েন্দা। নেকাবে মুখ ঢেকে যুবতী ও গোয়েন্দাটির সাথে বেরিয়ে এলো। আলবার্ক দ্বিতীয় বিয়ের কথা গোপন রাখলেন, কাউকে বললেন না। দীর্ঘদিন একই স্ত্রী নিয়ে ঘর করেছেন, 40 এসে বিয়ে করলেন এক যুবতীকে। তার ভয় ছিল বন্ধুরা এ বিষয়টা জানতে পারলে তাকে নিয়ে উপহাস করবে। কিন্তু অতি বুদ্ধিমানরা সহজ কথা একটু দেরিতেই বোঝে। এ কান ও কান করে তার এ বিয়ের কথাটা শেষ পর্যন্ত সবাই জেনে গেছে। এ কথাটাও বুঝতে পারল না আলবার্ক। সেনানিবাসের চারপাশে আলী গোয়েন্দাদের গভীর নেটওয়ার্ক গড়ে তুলল। একদিন আলীর কাছে রিপোর্ট করল এক গোয়েন্দা, মেলার পর শহরে জুয়া এবং বেহায়াপনা বৃদ্ধি পেয়েছে। আলবার্কের ঘর থেকে একটা মেয়েকে বেরোতে দেখা গেছে। গত 3 মাসে 4 বার গভীর রাতে কালো বোরকা পরে মেয়েটা বের হয়েছে। কিছু দূর গেলে তার সাথে যোগ দেয় একজন পুরুষ। প্রথম 2 বার তেমন গুরুত্ব না দেয়, এর বেশি অনুসরণ করা হয়নি। তৃতীয়বার আমাদের এক গোয়েন্দা মেয়েটার পিছু নেয়। শহরের এক সম্ভ্রান্ত বাড়িতে এসে ঢোকে ওরা। একটু পর মেয়েটাকে ওখানে রেখে পুরুষটা চলে যায়। গত রাতেও তার পিছু নিয়েছিল গোয়েন্দা। এক প্রৌঢ়ের সাথে ওরা শহরের সম্মানিত বাড়িটায় পৌঁছল। লুকিয়ে রইল গোয়েন্দা। ভেতরে ওদের অনেকক্ষণ কাটল। এক সময় বেরিয়ে এলো একজন, তার 15 মিনিট পর আরও একজন, এভাবে এক এক করে 11 জন বেরিয়ে গেল। সবশেষে বেরোলো মেয়েটা এবং একজন পুরুষ। গোয়েন্দাটা অন্ধকারে ওদের পিছু নিল। আলবার্কের বাড়ির কাছে এসে পুরুষটা সোজা পশ্চিম দিকে চলে গেল। ভেতরে ঢুকে পড়ল মেয়েটা। রিপোর্ট পেয়ে আলী যেমন চিন্তিত হলো তেমনি খুশি হলো এই জন্য যে আলী গোয়েন্দাদের বলেছিল ব্যক্তি যত বড়ই হোক সন্দেহ হলেই রিপোর্ট করবে। এমনকি সুলতান আইয়ুবের কোনো কাজে সন্দেহ হলেও রিপোর্ট করতে হবে। তার লোকেরা কথাটা তাহলে গুরুত্বের সাথেই নিয়েছে। আলী আলবার্কের স্ত্রীকে ভালো করেই জানত। রাতে অন্য পুরুষের সাথে বাইরে যাবার মতো মহিলা তিনি ছিলেন না। তার কোনো যুবতী মেয়েও নেই। এ নিয়ে আলী অনেক ভাবল। বন্ধুর জন্য কিছু করা দরকার। আবার ভাবল শহর ভাসমান পতিতায় ভরে গেছে। তবে কি তিনি কোনো বাজে মেয়ের খপ্পরে পড়লেন? গোয়েন্দা বিভাগের এক মেয়েকে পাঠালেন তার বাড়িতে। মেয়েটা গিয়ে বলল, আমি এক গরিব ও দুস্থ মহিলা, স্বামী মারা গেছে, একমাত্র ছেলেও বেকার। আমাকে একটু দয়া করুন, আমার জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করে দিন। ওকে ভিক্ষুকের মতো দেখাচ্ছিল না। দরিদ্র হলেও মনে হচ্ছিল যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন। আলবার্ক তখন ঘরে ছিলেন না। স্ত্রীর সাথে গল্প জুড়ে দিল সে। ভদ্রমহিলা তাকে বসতে দিলেন। বললেন, সাহেব তো এখন বাড়ি নেই, তুমি অপেক্ষা করো। এটাই চাইছিল সে। একসময় ঘুরতে ঘুরতে চলে এলো শোবার ঘরের পাশে। দেখলো আসেফাকে। কথায় কথায় বলল, আপনার এই মেয়ের কি বিয়ে হয়েছে? ও আমার মেয়ে নয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি মাস 3 আগে ওকে বিয়ে করে এনেছেন। কিছুক্ষণ অপেক্ষা করে বলল, তিনি তো এলেন না, আমি না হয় পরে দেখা করব। আপনি সাহেবকে একটু বলবেন আমাকে যেন একটু দয়া করে। বেরিয়ে এলো গোয়েন্দা মহিলাটি। এসে রিপোর্ট করলো আলীকে। এ সংবাদ শুনে আলী হতবাক হলো। বুঝতে পারল তার এ নতুন স্ত্রী রাতের সে বাইরে যাওয়া যুবতী। কিন্তু রাতের আধারে সে কোথায় যায়, কেন যায়, কার কাছে যায়? মহা চিন্তা এসে ঘিরে ধরল আলীকে। আলী আলবার্কের প্রথম স্ত্রীকে সংবাদ পাঠালো একটু দেখা করার জন্য। খবর পেয়ে শান্ত মনেই আলীর সাথে দেখা করতে এলো ভদ্রমহিলা। আলবার্ক তখন অফিসে ব্যস্ত। আলী মহিলাকে অত্যন্ত সম্মান করত। তাকে বসতে বলে বলল, শুনেছি আলবার্ক দ্বিতীয় বিয়ে করেছেন। আল্লাহর কাছে হাজার শকর, দ্বিতীয় বিয়ে করেছেন, চতুর্থ বা পঞ্চম করেননি। নতুন বউ দেখতে কেমন? ভীষণ সুন্দরী। সুন্দরীদের তো আবার পাখা থাকে, উড়াল দেয় না তো? কৌতুক করে বললেন আলী। মানে আপনি কোনো সন্দেহ করছেন না তো? গভীর চিন্তায় ডুবে গেল মহিলা। কোনো জবাব দিল না। আলবার্কের স্ত্রীর এ মৌনতা থেকে যা বোঝার বুঝে নিল আলী। বলল, যদি বলি ও প্রায় রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায়, কিছু মনে করবেন না তো? মৃদু হেসে মহিলা বলল,
আমিও ভাবছিলাম এ নিয়ে কার সাথে কথা বলবো। আসলে আমার স্বামী এখন তার গোলাম, আমার সাথেও কথা বলেন না। আপনি স্বামীকে কিছু বলেন না? ওর ব্যাপারে স্বামীর সাথে কথা বলতে গেলে ভাববে হিংসা করছি। ওর যা মেজাজ, সাথে সাথে আমাকে না আবার বাড়ি থেকে বের করে দেয়। এই ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছি না। মেয়েটার স্বভাব চরিত্র কেমন? মেয়েটাকে আমার ভালো মনে হয় না। আমাদের ঘরে মদের গন্ধও ছিল না, এখন বোতলকে বোতল শূন্য হয়ে যায়। কি বললেন? মদ? চমকে উঠলেন গোয়েন্দা প্রধান আলী। আলবার্ক মদ ধরেছেন? শুধু ধরেননি, মদ খেয়ে মাতাল হয়ে থাকেন। মেয়েটা মাঝে মধ্যে ওকে মদ খাইয়ে রাতে বেরিয়ে যায়, ফেরে অনেক রাতে। আমি নিজে দেখেছি। যে রাতে ও বেরিয়ে যায় সে রাতে আমার স্বামী বেহুশ হয়ে পড়ে থাকেন। সকালে ওঠেন অনেক দেরি করে। ভাবতে পারেন কি বদমাশ মেয়ে, স্বামীকে ধোকা দিয়ে রাত কাটায় বাইরে। মেয়েটা বদমাশ নয়, গোয়েন্দা। ধোকা দিচ্ছে দেশ এবং জাতিকে। গোয়েন্দা? চমকে উঠলেন মহিলা। আমার ঘরে গোয়েন্দা? আপনি জানেন আমি এক শহীদ কন্যা। আলবার্ক একজন খাঁটি মুসলমান, ইসলামের জন্য তার জীবন পণ। আমি আমার সন্তানদের জিহাদের জন্য তৈরি করছি, আর আপনি বলছেন আমার সন্তানের পিতা এক গোয়েন্দার খপ্পরে পড়েছে? সন্তানের পিতাকে আমি কোরবানি দিতে পারি, কিন্তু ইসলাম এবং জাতিকে কোরবানি দিতে পারি না। আমি দুজনকে হত্যা করব। রাগে কাঁপতে লাগলেন তিনি। অনেক কষ্টে তাকে শান্ত করলেন আলী। বললেন, ও যে গোয়েন্দা তা নিশ্চিত হতে হবে। জানতে হবে আলবার্ক সত্যি কি ওদের দলে ভিড়েছেন, না মদ খাইয়ে স্বার্থ উদ্ধার করা হচ্ছে। এই অবস্থায় মহিলার কি কি করা উচিত সে ব্যাপারে কিছু পরামর্শ দিয়ে তাকে বিদায় জানালেন আলী। মহিলা ফিরে গেলেন। মনে হলো আলীর কথা মতো ঠান্ডা মাথায় কাজ করবেন, কিন্তু আলবার্কের স্ত্রীর মনে হচ্ছিল যে কোনো সময় সে ধৈর্য হারিয়ে ফেলবে। সে তো হারেমের মেয়ে নয়, স্বামীর অনুগত এক স্ত্রী, দেশ এবং জাতির জন্য আত্মোৎসর্গকারী বংশের সন্তান। আলবার্কের ওপর সার্বক্ষণিক নজর রাখার জন্য গোয়েন্দা লাগালেন আলী। গোয়েন্দারা সারা রাত জেগে থেকে তাকে পাহারা দিতে লাগল। পাহারা জোরদার করার দুদিন পর রাতে ঘুমিয়ে আছেন আলী। গাঢ় ঘুম, কিন্তু ঘুম যত গভীরই হোক, আলীর নির্দেশ ছিল জরুরি কোনো খবর থাকলে সাথে সাথে তাকে খবর দিতে হবে। প্রয়োজনে ডেকে তুলতে হবে ঘুম থেকে। সে রাতে চাকর তাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, উমর এসেছে। আতঙ্কিত চেহারা। কক্ষ থেকে তীরের মতো বেরিয়ে এলেন আলী। 2-3 লাফে আঙিনা পার হয়ে গেটের বাইরে এলেন। উমর বলল, চাকরকে পাঠিয়ে 10-12 জন শোয়ার ডেকে আনুন। আপনার ঘোড়াও তৈরি করুন। কি হয়েছে পরে বলছি। 14 জন শোয়ার এবং নিজের ঘোড়া আনার জন্য চাকরকে পাঠিয়ে দিলেন আলী। এবার বলো ওমর, কি সংবাদ নিয়ে এসেছ? আমি এবং আজর আপনার নির্দেশে আলবার্কের বাড়ির উপর নজর রাখছিলাম। কিছুক্ষণ পূর্বে তার বাড়ি থেকে আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা এক মহিলা বেরিয়ে এলো। সে 50 কি 60 গজ দূরে গেছে। বাড়ি থেকে সর্বাঙ্গ ঢাকা আরেকজন মহিলা আগের মেয়েটার পিছু নিল। দ্রুত পা ফেলে তার দিকে এগিয়ে গেল মহিলা। হঠাৎ প্রথম মহিলা টের পেয়ে গেল যে তাকে অনুসরণ করা হচ্ছে। দাঁড়িয়ে পড়ল সে। আমরা দুজন লুকিয়ে দেখতে লাগলাম। 2 মহিলা মুখোমুখি হলো। তাদের মধ্যে কি কথা হলো বোঝা গেল না। আগের মেয়েটা হাততালি দিল। আড়াল থেকে বেরিয়ে এলো একজন লোক। দ্বিতীয় মহিলাকে ধরতে চাইল সে। মহিলা তাকে আঘাত করল। অন্ধকারে অস্ত্রটা শনাক্ত করতে পারেনি। পুরুষটা তাকে পাল্টা আঘাত করল। প্রথম মেয়েটা বলল, ওকে তুলে নাও। দ্বিতীয় মহিলা প্রথম মহিলাকে আক্রমণ করল। চিৎকার করে উঠল প্রথম মহিলাটি। দ্বিতীয় মহিলা আবার আঘাত করার আগেই পুরুষটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। ও প্রতিহত করল পুরুষের আক্রমণ। ততক্ষণে 2 জন মহিলাই আহত। আমি এসেছি আপনাকে সংবাদ দিতে। ওরা কোথায় যায় তা দেখার জন্য আজরকে রেখে এসেছি সেখানে। আকস্মিক অভিযানের জন্য আলী কিছু যুদ্ধবাজ সৈন্য তৈরি রাখতেন। ওরা ছিল অভিজ্ঞ এবং সাহসী। ঘুমতো ঘোড়ার পাশে, মাথায় থাকত ঘোড়ার জিন এবং অস্ত্র। দিনে রাতে যখনই প্রয়োজন প্রস্তুতি নিত কয়েক মিনিটের মধ্যে। আলী বিন সুফিয়ান কাপড় পরে তৈরি হতে না হতেই ওরা এসে পৌঁছল। আলীর নেতৃত্বে ঘোড়া ছোটালো ওরা। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল আলবার্কের বাড়ির পাশে ঘটনাস্থলে। 2 জনের হাতে মশাল। মশালের আলোয় তারা দেখতে পেল লাশের মতো পড়ে আছে 2 জন মানুষ। একজন দ্বিতীয় মহিলা, অন্যজন ওমরের সঙ্গী আজর। অন্তিম সময় ঘনিয়ে এলেও 2 জনই এখনো জীবিত। রক্তে ভেসে যাচ্ছে মাটি। কাছে গেলাম। হঠাৎ পেছন থেকে আক্রান্ত হলাম খঞ্জর দিয়ে। 3টে আঘাত করলো আমাকে। কিছু বুঝে ওঠার পূর্বে আক্রমণকারী পালিয়ে গেল। আগের মেয়েটি আলবার্কের বাড়ি যায়নি, প্রতিদিনকার মতো ওদিকেই গেছে। আলী মহিলাকে দেখলেন, আলবার্কের প্রথম স্ত্রী। তিনি 2 জন শোয়ারের মাধ্যমে ওদেরকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। বাকি শোয়ারদের নিয়ে তিনি ছুটলেন অভিজাত সেই বাড়ির দিকে।
বিশাল প্রাচীন বাড়ি। বাড়িটার চারপাশ ঘিরে গড়ে তোলা হয়েছে আরও কয়েকটা বাড়ি। দেখতে ছোটখাটো পাড়া মনে হলেও আসলে পুরোটা মিলেই একটা অভিন্ন বাড়ি। বাড়ির পেছন থেকে ঘোড়ার হেঁসাধ্বনি ভেসে এলো। আলী দুদিক থেকে সোয়ারদের পেছনে পাঠালেন। দুজনকে দাঁড় করালেন প্রধান ফটকে। বললেন, কেউ বেরুলেই বন্দি করবে, পালাতে চাইলে তীর মেরে শেষ করে দিবে। ঘুরে পেছনে যাচ্ছে সোয়াররা। অশ্বক্ষরের শব্দ ভেসে এলো। আলী এক সোয়ারকে বললেন, দ্রুত কমান্ডারকে গিয়ে বলো এ বাড়িটা ঘেরাও করে ভেতরের সবাইকে গ্রেপ্তার করতে। সোয়ার ক্যাম্পের দিকে ছুটল। আলী উচ্চস্বরে অন্য সৈন্যদের বলল, ঘোড়া ছোটাও, ওদের অনুসরণ করো, একজন আরেকজনের প্রতি নজর রেখো। তিনি ঘোড়া ছুটিয়ে দিলেন। সেনাবাহিনীর বাছাই করা ঘোড়া তীব্র গতিতে ছুটে চলল। পলায়নকারীরাও খাঁটি অশ্বারোহী। খুরের শব্দে মনে হয় ঘোড়াগুলোও বেশ ছুটতে পারে। আঁকাবাঁকা গলিপথের শহরে ঘোড়া ছুটাতে কিছু সমস্যা হয়েছিল। শহর ছাড়িয়ে এলো ওরা। সামনে খোলা ময়দান। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, শুধু শব্দ লক্ষ্য করে ছুটতে হচ্ছে। খোলা মাঠে পলায়নকারীদের জন্য লুকানো কষ্টকর হয়ে পড়ল। দিগন্তে ওদেরকে ছায়ার মতো দেখা যাচ্ছে। চারজন চলছে পাশাপাশি। আলীর নির্দেশে দুজন সোয়ার ছুটন্ত ঘোড়া থেকে তীর ছুড়ল। সম্ভবত লাগেনি, ওদেরকেও বুদ্ধিমান মনে হচ্ছে। ছড়িয়ে পড়ল ওরা। একজন থেকে অন্যজনের দূরত্ব বেড়ে যেতে লাগলো। আলীর দল তীব্র বেগে ছুটছিল। কমে এলো দূরত্ব। সামনে টিলা, টিলায় খেজুর গাছ, ঝোপঝাড়। ওদের ঘোড়া দুভাগ হয়ে গেল, এক ভাগ ঝোপের ডানে, এক ভাগ বামে। টিলা পেরোলো ওরা। এরপর অদৃশ্য হয়ে গেল দৃষ্টি থেকে। ধাওয়াকারীরা টিলায় উঠল। অনেক দূরে দেখা যাচ্ছে চারটে ছায়া, ছুটছে বিচ্ছিন্নভাবে। আলী উচ্চ কণ্ঠে বলল, 4 ভাগ হয়ে ওদের ধাওয়া করো, ঘোড়া আরো জোরে ছুটাও, দূরত্ব কমিয়ে আনো, ধনুতে তীর জোরে নাও। সোয়াররা 4 ভাগে ভাগ হয়ে ছুটতে লাগলো। সবাই ধনুতে তীর গেঁথে নিল। বেড়ে গেল ঘোড়ার গতি। অশ্বক্ষুর ধ্বনির মাঝে তীর ছোড়ার সনসন শব্দ হলো। একজন চিৎকার দিয়ে বলল, একটাকে শেষ করেছি। আলীর আরেক সঙ্গী তীর ছুড়ল। ছুটন্ত ঘোড়া থেকে নিক্ষিপ্ত তীর ওদের গায়ে লাগলো না। দূরত্ব আরো কমে এলো। আহত হয়ে একটা ঘোড়ার পা ভেঙে পড়ে গেল। আলীর এক সঙ্গী দ্রুত আরোহীর কাছে পৌঁছে ঘাড়ে বর্ষা দিয়ে আঘাত করল। নুয়ে আঘাত ঠেকালো সে। আরেকজন ছুটে এসে জড়িয়ে ধরল তার গলা। তার সামনে বসা একটা মেয়ে অজ্ঞান। সৈনিকরা পলায়নকারীদের ধরে ফেলল। ডাকাটাকি করে এক জায়গায় সবাইকে জড়ো করা হলো। ওদের আহত ঘোড়া দুটো মরুভূমিতে ছেড়ে দেয়া হলো। পলায়নকারী 5 জন, এর মধ্যে একজন তরুণী। ওদের একজন বলল, আমাদের সাথে যা করার করো, কিন্তু মেয়েটা আহত, আশা করব ওকে বিরক্ত করবে না। ঘোড়ার জিনের সাথে বাঁধা মশাল জ্বালানো হলো। মেয়েটা সত্যি আহত, অনন্যা সুন্দরী, পাকা খেজুরের মতো টসটসে চেহারা, কাপড় রক্তে ভেজা, কাঁধে ঘাড়ের কাছে খঞ্জরের আঘাতের চিহ্ন। আলীর এক সহকারী আঘাত পরীক্ষা করল। গভীর ক্ষত, রক্ত ঝরে মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে বেচারা। এখনো অজ্ঞান, চোখ দুটো বন্ধ। আলী একটা কাপড় ছিঁড়ে ক্ষতস্থান বেঁধে দিলেন। ঘোড়ার পিঠে চাপিয়ে বললেন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। তাড়াতাড়ির প্রশ্ন অবান্তর। ওরা এখন শহর থেকে অনেক দূরে। বন্দীদের মধ্যে ছিল এক বৃদ্ধ। দলটা কায়রোর দিকে ফিরে চলল। সূর্যোদয়ের সময় পৌঁছল কায়রো। সুলতান আগেই শুনেছিলেন রাতের ঘটনা। আলী হাসপাতাল গেলেন। আজর এবং আলবার্কের স্ত্রীর জ্ঞান ফিরলেও অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার মেয়েটার দিকে নজর দিল। সুলতানও হাসপাতালে এলেন। আলীকে আলাদাভাবে ডেকে নিয়ে বললেন, আলবার্কের জন্য লোক পাঠিয়েছিলাম। আশ্চর্য কথা শোনালো সে। আলবার্ক নাকি বেহুশ হয়ে পড়ে আছে, কক্ষে মদের সোরাহি এবং গ্লাস। সে কি মদ ধরেছে? স্ত্রী আহত হয়ে বাইরে পড়ে আছে, এ অনুভূতিও তার নেই। আমি মহিলার সাথে কোনো কথা বলিনি, ডাক্তার নিষেধ করেছেন। আলবার্কের এক স্ত্রী নয়, 2 স্ত্রী আহত। মরুভূমি থেকে যে মেয়েটাকে এনেছি সে তার দ্বিতীয় স্ত্রী। কথা বলার মতো হোক, আমরা অনেক বড় শিকার হাতে পেয়েছি সুলতান। সূর্য ওঠার অনেক পর জাগলেন আলবার্ক। চাকর বলল, সুলতান তাকে স্মরণ করেছেন। হাসপাতালে ছুটে এলেন তিনি। তার 2 স্ত্রী আহত, পাশে 4 গোয়েন্দা। এদের সাথে বৃদ্ধকে দেখে আশ্চর্য হলেন তিনি। তাকে তিনি আসিফার স্বামী মনে করছিলেন। এদের বিচারের ভার নিজের হাতে তুলে নিলেন সুলতান।
কারণ এর সাথে প্রতিরক্ষা সচিব জড়িয়ে পড়েছেন। সুস্থ হওয়ার পর ওদের জবানবন্দি নেওয়া হলো। আল বার্কের প্রথম স্ত্রী বললেন, যখন শুনলাম মেয়েটা গোয়েন্দা, ভীষণ রাগ হলো। ইচ্ছে হলো স্বামীকে এবং তাকে হত্যা করে ফেলি। কিন্তু আলী যখন বললেন সঙ্গীদের খোঁজ নেওয়ার জন্য গোয়েন্দাকে জীবিত ধরতে হয়, রাগ সামলে বাড়ি গেলাম। নজর রাখলাম মেয়েটার উপর, এমনকি রাতের ঘুমও ছেড়ে দিলাম। সুযোগ বুঝে তার শয়নকক্ষের দরজায় একটা ফুটো করলাম। রাতে তাকিয়ে থাকতাম ছিদ্রপথে। রাতে দেখতাম মেয়েটা আলবারকে মদ খাওয়াচ্ছে, অর্ধ উলঙ্গ দেহ, তার সাথে অশ্লীল আচরণ করছে। এমনভাবে সুলতানের কথা বলছে যেন সুলতান তার পীর মুর্শিদ। গালাগালি করছে খ্রিস্টানদের, বিশেষ করে খ্রিস্টানদের বিরুদ্ধে সুলতানকে সামরিক পরিকল্পনার কথাই বেশি বলল। আলবার্ক হরহর করে সুলতানের সব পরিকল্পনার কথা তাকে বলে দিলেন। এরপর এলো প্রতীক্ষিত রাত। আসিফা আলবার্ককে মদ পান করতে লাগল। পশু হয়ে উঠল সে। দুটো গ্লাস নিয়ে পাশের কক্ষে চলে গেল আসিফা। মদ ভরে ফিরে এলো। একটা তাকি দিল, অন্যটা নিল নিজে। এরপর অশ্লীলতার সীমা ছাড়িয়ে গেল। একসময় ঘুমিয়ে পড়লেন তিনি। কাপড় পরল আসিফা। ধীরে ধীরে ডাকলো তাকে। জবাব না পেয়ে আস্তে করে ধাক্কা দিল। আলবার্ক চোখ খুললেন না। সম্ভবত মেয়েটা তাকে ঘুমের ওষুধ খাইয়েছে। মধ্যরাত। আপাদমস্তক কালো বোরকায় ঢেকে কক্ষের আলো নেভালো মেয়েটা। বেরিয়ে এলো বেড়ালের মতো নিঃশব্দে। ক্রোধে ফেটে যাচ্ছিলাম আমি। বোরকা পরে একটা খঞ্জর সাথে নিয়ে কক্ষ থেকে বেরোতে যাব, দেখলাম এক চাকরানির সাথে ফিসফিস করে কথা বলছে ও। বুঝলাম ও চাকরানিটাকেও হাত করে নিয়েছে। বেরিয়ে গেল আসিফা। চাকরানি ফিরে গেল তার ঘরে। সদর দরজা দিয়ে বেরিয়ে এলাম আমি। পায়ের শব্দ লক্ষ্য করে আমি দ্রুত হাঁটতে লাগলাম। আমি দেখতে চাচ্ছিলাম ও কোথায় যাচ্ছে। আসিফা সম্ভবত আমার পায়ের শব্দ শুনতে পেয়েছে। মোড় ঘুরে দাঁড়িয়ে পড়ল ও। অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিল না। মোড় ঘুরেই ওর মুখোমুখি পড়ে গেলাম। হঠাৎ মুখোমুখি হওয়ায় সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করব। বললাম, কোথায় যাচ্ছ আসিফা? ওর পাহারায় লোক আছে জানতাম না, দেখিনি কাউকে। আসিফা হাততালি দিল, হেসে বলল, আপনি আমার পেছনে এসেছেন না কোথাও যাচ্ছেন? অকস্মাৎ কেউ পেছন থেকে আমাকে জাপটে ধরল। এক ঝটিকে নিজেকে মুক্ত করে দ্রুত খঞ্জর টেনে নিলাম। আঘাত করলাম লোকটাকে। ও পড়ে গেল। লোকটা দ্রুত উঠে আমার পেটের পাশে আঘাত করতে চাইল। সরে গেলাম আমি। সরতে গিয়ে ধাক্কা খেলাম আসিফার গায়ে। ঘুরে আমি আসিফাকে আক্রমণ করলাম। খঞ্জর ঢুকে গেল তার কাঁধে, ঘাড়ের পাশে। চিৎকার দিল ও। লোকটা ছুটে এসে আমাকে আঘাত করলো। পড়তে পড়তে সামনে নিলাম। আবার আঘাত করলাম তাকে, কিন্তু এ আঘাতও ঠেকালো ও। আসিফা এসে জাপটে ধরলো আমাকে। লোকটা আমাকে আঘাত করলো, পড়ে গেলাম আমি। আজর বলল, উমর চলে যাওয়ার পর দেখলাম দুজন মহিলাই মাটিতে পড়ে আছে। সাথের লোকটা প্রথম মেয়েটাকে তুলে নিয়ে গেল। দ্বিতীয় মহিলা আহত হয়ে মাটিতে পড়ে আছে। আমি আড়াল থেকে বেরিয়ে এলাম। মহিলার অবস্থা আশঙ্কাজনক। তার কাছে বসলাম। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে খঞ্জর দিয়ে আঘাত করলো, পরপর 3 বার। এরপর পালিয়ে গেল। তারপরের কথা আমার মনে নেই। সন্ধ্যার দিকে আলবার্কের প্রথম স্ত্রী এবং আজরের অবস্থা খারাপের দিকে মোড় নিল। ডাক্তারদের শত চেষ্টায়ও তাদের বাঁচানো গেল না। আলবার্কের স্ত্রী আলীকে বলেছিলেন, আমি আমার স্বামীকে কোরবানি দিতে পারি, কিন্তু জাতি এবং দেশের ইজ্জতকে কোরবানি দিতে পারি না। তিনি জাতির জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন। সুলতান আইয়ুবের নির্দেশে আলবার্ককে জেলে নেওয়া হলো। তিনি বারবার বলছিলেন, আমি স্বেচ্ছায় ওই অপরাধ করিনি, এরা আমায় ধোঁকা দিয়েছে। কিন্তু তিনি মদ আর সুন্দরীর মোহে সামরিক এবং বেসামরিক তথ্য খ্রিস্টানদের দিয়েছেন, তা প্রমাণিত হলো। সুলতান হত্যাকারীকে ক্ষমা করতে পারতেন, কিন্তু মদ পান, বেবিচার এবং শত্রুর কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অপরাধ ক্ষমা করতেন না। সেদিনই আসিফার জবানবন্দি গ্রহণ করা হলো। আহত হওয়ার চাইতে ও ভয় পেয়েছিল বেশি। সে ছিল গোয়েন্দা, সৈনিক নয়। রাজকুমারী রূপে রাজকুমারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার ট্রেনিং তাকে দেওয়া হয়েছিল। এই পরিণতির কথা কখনো সে ভাবেনি। মুসলমানদের হাতে পড়ায় ও বেশি শঙ্কিত ছিল। ওর ভয় ছিল মুসলমানরা তাকে পশুর মতো ব্যবহার করবে, ওর চিকিৎসা করবে না। তার কাছে যাওয়া প্রতিটি লোকের কাছেই সে এই শঙ্কা প্রকাশ করেছে। ও কাঁদছিল ভয় পাওয়া শিশুর মতো। আলী তাকে অনেক বোঝালেন, বললেন, এক আহত মুসলমান মেয়ের সাথে যেমন ব্যবহার করা হয়, তোমার সাথেও তাই করা হবে। কিন্তু ও সুলতানের সাথে দেখা করতে চাইছিল। সুলতানকে তার কথা বলা হলো। তিনি এলেন। তার মাথায় হাত দিয়ে বলল, ভয় করো না, তুমি আমার মেয়ের মতো। আমি শুনেছি সুলতান আইয়ুব তলোয়ারের নয়, হৃদয়ের সম্রাট। কাঁদতে কাঁদতে বলল আসিফা।
যে সম্রাটকে পরাজিত করার জন্য সকল খ্রিস্টান রাজারা ঐক্যবদ্ধ হয়েছেন, এক অসহায় মেয়ের সাথে প্রতারণা করতে তার কি ভালো লাগবে? আমায় বিষ দিতে বলুন, এই অবস্থায় আমি কোনো কষ্ট সইতে পারবো না। তুমি চাইলে আমি সবসময় তোমার কাছে থাকবো, তোমাকে ধোকাও দেব না, কষ্ট দেব না। তুমি সুস্থ হও, ডাক্তার বলেছেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমাকে কষ্ট দিতে চাইলে চিকিৎসা করাতাম না, এ অবস্থায় জেলে পাঠিয়ে দিতাম, লবণ ছড়িয়ে দিতাম তোমার ক্ষতস্থানে। তুমি চিৎকার দিয়ে অপরাধ স্বীকার করতে, বলে দিতে সঙ্গীদের নাম। কিন্তু আমরা মেয়েদের সাথে এমন ব্যবহার করি না। আল বার্কের প্রথম স্ত্রী মারা গেছেন, তুমি তার দ্বিতীয় স্ত্রী। তোমাকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করব আমি। সুস্থ হলে আমার সাথে কেমন ব্যবহার করবেন? তুমি যুবতী এবং সুন্দরী, এখানকার কোনো পুরুষ তোমাকে সে চোখে দেখবে না। মনের সকল সন্দেহ মুছে ফেলো, তোমার সাথে ব্যবহার করা হবে ইসলামী বিধান অনুযায়ী। অভিজাত ওই বাড়িতে তল্লাশি নেওয়া হলো। কারো বসত বাড়ি নয় ওটা। বাড়িটি ছিল খ্রিস্টান গোয়েন্দাদের আড্ডাখানা। ভেতরেই ছিল আস্তাবল। ওখান থেকে 5 ব্যক্তিকে গ্রেফতার করা হলো। এ 5 জন এবং পলায়নকারী 4 জন কোনো জবানবন্দি দিতে অস্বীকার করল। ওদের পাঠানো হলো নির্দিষ্ট কক্ষে, যেখানে পাথরও মুখ খুলতে বাধ্য হয়। শেষ পর্যন্ত বৃদ্ধ স্বীকার করল মেয়েটাকে দিয়ে সেই আল বার্ককে ফাঁসিয়েছে। প্রথম থেকে পুরো ঘটনা শোনালো সে। অন্যরাও বলতে বাধ্য হলো। মানুষ যে বাড়িকে সম্মানের চোখে দেখত, সেখানে ছিল অনেকগুলো মেয়ে। গুপ্তচর বৃত্তি, সরকারি কর্মকর্তাদের ফাঁসানো এবং যুবকদের চরিত্র হননের জন্য ওদের ব্যবহার করা হতো। ওরা বলল, ফৌজে নিজের লোক ভর্তি করে ওরাই সৈন্যদেরকে জুয়া, চুরি এবং ব্যভিচারে অভ্যস্ত করে তুলেছে। শহরে ছড়িয়ে দিয়েছে 500-এরও বেশি পতিতা। মিনি পতিতালয় খুলেছে। সুদানীদের উস্কানি দিয়েছে বিদ্রোহ করার জন্য। ওরা প্রশাসন এবং ফৌজের বড় বড় কজন অফিসারের নাম বলল। এসব অফিসার সুলতানের বিরুদ্ধে কাজ করছে। আসিফা ছিল খ্রিস্টান, নাম ফিলম্যাঙ্গো, বাড়ি গ্রিসে। 13 বছর বয়স থেকে তাকে ট্রেনিং দেওয়া শুরু হয়। তাকে শেখানো হয়েছে বিভিন্ন ভাষা, মিশরের সংস্কৃতি, আচার আচরণ। মুসলমানদের এলাকায় কাজ করার জন্য এরকম হাজার হাজার মেয়ে তৈরি করা হয়েছে। অনেককে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর অকপটে সবই বলছে আসিফা, কিছুই গোপন করেনি। আসিফা সম্পূর্ণ সুস্থ হলো 15 দিন পর। তাকে বলা হলো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সে বলল, আমি সন্তুষ্ট চিত্তে এই শাস্তি গ্রহণ করছি। আমি ক্রুশের মিশন সফল করেছি। ওকে জল্লাদের হাতে তুলে দেওয়া হলো। অন্যদের এখনো প্রয়োজন ছিল। তাদের বর্ণনা অনুযায়ী অনেক লোক ধরা হলো। এদের 2-1 ছিল মুসলমান। সবাইকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আল বার্ককে দেয়া হলো 100 বেত্রাঘাত। তিনি সইতে পারেননি। তার মৃত্যুর পর সরকার তার সন্তানদের দায়িত্ব গ্রহণ করল। তার বাড়িতে সরকারি খরচে চাকর বাকর এবং কেয়ারটেকার নিয়োগ করা হলো। ওরা আল বার্কের সন্তান নয়, এক শহীদ মায়ের সন্তান। অপহরণ। 1171-এর জুন। মরুভূমির সূর্যের প্রচণ্ড উত্তাপে জ্বলছিল মিশর। সালাহউদ্দিন আইয়ুবের কাছে খলিফা আল আজিদের দূত এসে বলল, খলিফা আপনাকে স্মরণ করেছেন। কেন ডেকেছেন বলেছেন কিছু? জি না। মেজাজ বিগড়ে গেল আইয়ুবের। দূতকে বললেন, খলিফাকে আমার সালাম দিয়ে বলো তিনি খুব ব্যস্ত। তাকে আরও বলো, আমার সামনে যে কাজ পড়ে আছে তা খলিফার কাছে হাজির হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তবে জরুরি কোনো কিছু হলে তিনি যেন তা জানিয়ে তলব করেন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া খোঁজ গল্প করার জন্য দরবারে হাজিরা দেওয়ার সময় আমার নেই। দূত ফিরে গেল। সালাউদ্দিন আইয়ুবী কক্ষে পায়চারি করতে লাগলেন। চোখে মুখে তার উৎকণ্ঠা। তখন ফাতমি খেলাফতের যুগ। খলিফারা ছিলেন সম্রাটের মতো। জুম্মার খুতবায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে তাদের নামও উচ্চারণ করতে হতো। এসব খলিফারা ছিল বিলাসপ্রিয়, নারী ও মদে মাতোয়ারা। নুরুদ্দিন জঙ্গি এবং সালাউদ্দিন আইয়ুবী না থাকলে এরা হয়তো মুসলিম দেশগুলোকে বিক্রি করে ফেলত। আল আজিদও ছিল এমন একজন খলিফা। সালাউদ্দিন আইয়ুবী মিশর আসার পর তাকে তিনি কয়েকবারে ডেকে পাঠিয়েছেন। তিনিও গুরুত্বপূর্ণ কাজ ফেলে খলিফার দরবারে ছুটে গেছেন, কিন্তু ওখানে স্রেফ গল্পগুজব ছাড়া আর কিছুই হয়নি। আইয়ুবী যেন নিজেকে দেশের প্রধান মনে না করেন। খলিফা হলেন দেশের সর্বসেরা। আইয়ুবীকে এই অনুভূতি দেওয়ার জন্যই এত ডাকাডাকি। কিন্তু খলিফা আল আজেদ আইয়ুবীকে যথেষ্ট স্নেহ করতেন। সাহসিকতা ও বীরত্বের জন্য আইয়ুবীকে ভালোবাসতেন। আইয়ুবী গেলে তাকে কাছে বসিয়ে কথা বলতেন।
তবে আচরণে হাম্বর একটা ভাব থাকত। কথাবার্তায় প্রকাশ পেত রাজকীয় দিমাগ। যতবারই আইয়ুবকে ডেকেছেন, প্রয়োজনীয় কোনো কথা বলেননি তিনি। খ্রিস্টানদের পরাজিত এবং সুদানীদের বিদ্রোহ দমনের পর আইয়ুবী খলিফাকে এড়িয়ে চলতে লাগলেন। খলিফার প্রাসাদের শান শৌকত আইয়ুবের মনে আগুন ধরিয়ে দিয়েছিল। তিনি ভাবতে পারতেন না মূল্যবান তৈজসপত্র, কারুকার্য খচিত স্বর্ণের প্লেট, গ্লাস আর হীরামুক্ত বসানো মদের সুরাহি ও পানপত্র সংগ্রহ করাই কোনো খলিফার একমাত্র কাজ হতে পারে। পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কঠিন দায়িত্ব যে খলিফার উপর ন্যস্ত, কি করে তার হারেম ভরা থাকে সুন্দরী তরুণীতে, এ কথা কিছুতেই বুঝতেন না আইয়ুবী। অথচ আরব, মিশর, মরক্কো, সুদান এবং তুরস্ক ছাড়াও খলিফার হারেমে থাকত ইহুদি এবং খ্রিস্টান মেয়ে। এটাই ছিল সেই সময়ের বিলাসপ্রিয় খলিফাদের প্রাসাদের চিত্র। আল আজিদের দেহরক্ষীদের সবাই ছিল সুদানি। উমরাদের মধ্যেও ছিল বিদ্রোহী সুদানি বাহিনীর কমান্ডার এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আইয়ুবী এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আইয়ুবীর নির্দেশে খলিফা আল আজিদের প্রাসাদ কর্মচারীদের সাথে গুপ্তচরদের অন্তর্ভুক্ত করলেন আলী বিন সুফিয়ান। হারেমের দুজন মেয়েও হাত করে নেওয়া হলো। ওদের দেয়া তথ্য অনুযায়ী প্রমাণিত হলো খলিফা সুদানীদের দ্বারা পরিচালিত হচ্ছেন। ৬০-৬৫ বছর বয়সেও যুবতীদের মাহফিলেই সময় কাটাতেন তিনি। আর তারে দুর্বলতার সুযোগ নিচ্ছিল আইয়ুবী বিরোধী সুদানী ও অন্যান্যরা। ১১৭১-এর দ্বিতীয় কি তৃতীয় মাসে খলিফার হারেমে এলো এক নতুন যুবতী। খাপখোলা তলোয়ারের মতো ঝলসানো রূপ, যেমন রূপ তেমনি প্রাণবন্ত ও সপ্রতিভ। তাকে নিয়ে এসেছিল আরবি পোশাক পরা ৪ ব্যক্তি, সাথে ছিল প্রচুর উপটৌকন সামগ্রী। মেয়েটাও উপহার হিসেবেই এসেছে। নাম উম্মে আমারা। যেমন চৌকস তেমনি বুদ্ধিমতী। অল্প কদিনেই রূপের চমক আর মুখের জাদু দিয়ে মেয়েটা খলিফাকে বশ করে ফেলল। আইয়ুবী রাজপ্রাসাদের সব অপকর্মের কথা জানতেন, কিন্তু তখনও ক্ষমতায় বাগডোর মজবুতভাবে ধারণ করতে পারেননি বলে খলিফার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না। পূর্বের গভর্নররা সবসময় খলিফার সামনে নত হয়ে থাকত। এতে মিশর হয়ে পড়েছিল বিদ্রোহীদের স্বর্গরাজ্য। নামে ইসলামী খেলাফত হলেও সেখানে ইসলামের পতাকা মাটিতে লুটাচ্ছিল। খ্রিস্টানদের সাথে মুসলিম সেনাবাহিনীর বড় বড় অফিসারদের ছিল গোপন সম্পর্ক। ইরাই, কায়রো এবং ইস্কান্দারিয়ায় ইহুদি ও খ্রিস্টানদের পুনর্বাসন করেছিল। সুদানে সেনা বিদ্রোহ দমন করলেও তাদের কিছু জেনারেল চরম বিপর্যয় সৃষ্টি করতে পারত। রাজপ্রাসাদের সাথে এদের ছিল গভীর সম্পর্ক। তাছাড়া দেশের কিছু মানুষ তখনও খেলাফতকে মনে করত ইসলামের রক্ষক। ওরা খলিফাকে সম্মান করত। আবার কিছু ছিল যারা এ আবেগকে আহত করতে চাইতেন না। এছাড়া চাটুকার ও খোসামদে তো ছিলই। গভর্নর হওয়ার স্বপ্ন দেখত ওরা, কিন্তু ওদের আশার গুড়ে বালি দিলেন আইয়ুবী। ওদের চর দেশের আনাচে কানাচে ছড়িয়েছিল। খ্রিস্টানদের আক্রমণের ভয় ছিল বলে সালাউদ্দিন আইয়ুবী এদের বিরুদ্ধে তখনও কোনো পদক্ষেপ নিতে পারেননি। সার্বিক পরিস্থিতি ভালোভাবে জানা থাকায় আইয়ুবী বিলাসী খলিফাকে ঘাটাতে চাননি, কিন্তু এবার খলিফার কাছে যেতে তিনি সরাসরি অস্বীকার করলেন। দুধ বেরিয়ে যেতেই সালাউদ্দিন আইয়ুবী প্রহরীকে ডেকে বললেন, আলী বিন সুফিয়ান, বাহাউদ্দিন সাদ্দাত, মুফতি ইসা আল হুকারি এবং আল নাসেরকে এক্ষুনি আমার কাছে আসতে বলো। কয়েক মিনিট পর সালাউদ্দিন আইয়ুবের 4 জন বিশিষ্ট সভাসদ বসে আছেন সুলতানের সামনে। আইয়ুবী বললেন, আপনাদেরকে আজ এক বিশেষ উদ্দেশ্যে ডেকে এনেছি। এইমাত্র খলিফার দূত আমাকে নিতে এসেছিল, আমি যাইনি। ইসলামের নামে ভোগবিলাস, নারী আর মদে ডুবে থাকতে খলিফাকে আমরাই সুযোগ করে দিই। পাপাচার না করেও আমরা হই পাপাচারের অংশীদার। আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিরুদ্ধে চলার অধিকার আমাদের নেই, অথচ আমরা তাই করে চলেছি। আমি মনে করি পাপ করা আর পাপের দোষর হওয়া সমান অপরাধ। তাই পাপ না করেও পাপের দোষর হিসেবে আমরা খলিফার মতোই অপরাধী। এ পথ থেকে আমাদের সরে দাঁড়ানো উচিত। এখন থেকে তাই আমি জুম্মার খুতবা থেকে খলিফার নাম বাদ দিতে চাই। এ ব্যাপারে আপনাদের মতামত কি? পদক্ষেপটা সময়ের আগে হয়ে যাচ্ছে না? সাদ্দাত বললেন, খলিফাকে মানুষ নবীর মতো সম্মান করে, এতে হয়তো সাধারণ মানুষ খেপে যেতে পারে। এখন নবীর মতো সম্মান করে। সালাউদ্দিন আইয়ুবী বললেন, কদিন পর তাকে খোদা ভাববে। আমরা যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে তার নাম জুড়ে দিচ্ছি, তারাই তাকে খোদা এবং নবীর আসনে বসিয়েছে। এ অপরাধ যতটুকু না তার চেয়ে বেশি অপরাধী আমরা। আমি একমত, বললেন মুফতি ঈসা।
খুতবায় আল্লাহ এবং রাসূলের সাথে মানুষের নাম উচ্চারিত হবে, কোনো মুসলমান তা সহ্য করতে পারে না। তাও এমন একটা লোক যে মদ্যাপ এবং বেবিচারী। এতদিন খলিফাকে নবীর মর্যাদা দেওয়া হয়েছে, সে ভিন্ন কথা। আমি শহরের ধর্মীয় ইমাম হিসেবে সুলতানের সাথে একমত পোষণ করছি। তবে খুতবা থেকে খলিফার নাম বাদ দিলে রাজনীতি বা সেনাবাহিনীতে কি প্রতিক্রিয়া হবে তা আপনারা জানেন। প্রতিক্রিয়া হবে মারাত্মক, সাদ্দাত বললেন। বিরোধিতা কেবল খেলাফতের পক্ষ থেকেই আসবে না, খেলাফতের সুবিধাভোগীরাও এর বিরুদ্ধে কোমর বেঁধে নামবে। কিন্তু তাই বলে দিনের পর দিন মানুষকে আমরা অন্ধকার ও কুসংস্কারে ডুবিয়ে রাখতে পারি না। হকের পথে চলতে চাইলে এটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে। ঝুঁকি ছাড়া কোনো বিকল্প ছিল না, কোনো কালে, এখনও নেই। আমি চাই এ কুসংস্কার দূর হোক। প্রয়োজনে সাহসিকতার সাথে আমরা উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করব। আমরা একটি বেদাত থেকে মুক্তি চাইছি। যদি খলিফাকে সোজা পথে আনা সম্ভব হতো তবে হয়তো আমরা এই ঝুঁকি এড়াতে পারতাম, কিন্তু আমরা সবাই জানি তা কখনো হবার নয়। খলিফার মন রক্ষা করার চাইতে শরীয়ত পালন করা অনেক বেশি জরুরি। মুফতি ঈসা আবারও বললেন। সাধারণ মানুষের মতামত আমি বেশি জানি, গোয়েন্দা প্রধান আলী বললেন। ওরা খলিফাকে চেনে না, কখনো খলিফার চেহারাও দেখেনি। আমি হলফ করে বলতে পারি সাধারণ মানুষ খলিফার চাইতে সালাউদ্দিন আইয়ুবী নামের সাথে বেশি পরিচিত এবং তাকে তারা ভালোবাসে। তিনি আরও বললেন, আমার ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী আপনার 2 বছরের শাসন আমলে মানুষ তাই পেয়েছে যার আশাও তারা করেনি। শহরে কোনো ক্লিনিক বা হাসপাতাল ছিল না, সামান্য রোগেও মানুষ মারা যেত। এখন সরকারিভাবে হাসপাতাল, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। ব্যবসায়ীরা নিশ্চিন্ত, ছিনতাই, রাহাজানি এবং সন্ত্রাস নেই। অন্যান্য অপরাধের পরিমাণও কম। ইচ্ছে করলেই মানুষ আপনার কাছে যে কোনো অভিযোগ পৌঁছাতে পারে। আপনি আসার আগে মানুষ সরকারি আমলা, পুলিশ এবং সেনাবাহিনীকে ভীষণ ভয় করত। ওরা এখন নিজেকে জাতি এবং দেশের অংশ মনে করে। খেলাফত ওদের দিয়েছে অন্যায় এবং নির্যাতন, আপনি দিয়েছেন ন্যায়, ইনসাফ এবং অধিকার। আমি দৃঢ়তার সাথে বলতে পারি সাধারণ মানুষ খেলাফতের নয়, প্রশাসনের সিদ্ধান্তই মেনে নেবে। জানি না আমি দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, মানুষকে তার অধিকার দিতে পেরেছি কিনা, তাও আমার জানা নেই। কিন্তু জাতিকে এক অপ্রয়োজনীয় কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ রাখতে পারি না। আমি চলতে দিতে পারি না শিরক এবং কুফরি। যে কুসংস্কার ধর্মের অঙ্গ হয়ে গেছে তা ভেঙে টুকরো টুকরো করে ফেলা আমি আমার দায়িত্ব ও কর্তব্য মনে করি। না হলে এর থেকে জন্ম নেবে আরও পাপ, আর সে পাপের দায়ভাগ পোহাতে হবে আমাকে। এই নিয়ম চলতে থাকলে দেখা যাবে কাল আমিও খুতবায় আমার নাম জুড়ে দেওয়ার চেষ্টা করছি। এক প্রদীপ থেকে আরেক প্রদীপ জ্বালানো হয়, যে দীপশিখা শিরকের পথ আলোকিত করে, আমি সে দীপ নিভিয়ে দিতে চাই। মনোযোগ দিয়ে কথা শুনছেন 4 প্রধান সভাসদ। তাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে যাচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি আবেগঘন কণ্ঠে বললেন, আপনাদের কারো অজানা নয় যে রাজপ্রাসাদ এখন বেবিচারের আখড়ায় পরিণত হয়েছে। সুদানিরা যে রাতে আমাদের আক্রমণ করেছিল সে রাতেও হারেমে মেয়েদের সাথে মদ খেয়ে মাতাল হয়ে পড়েছিল খলিফা। খোদার সৈনিকেরা যখন শহীদ হচ্ছিল তখনও তার হাতে ছিল মদের পেয়ালা। আপনারা সেদিন ব্যর্থ হলে ইসলামের পতাকা মিশর থেকে চিরদিনের জন্য বিদায় নিত। নিয়ম অনুযায়ী খলিফাকে সবকিছু অবহিত করা দরকার। বিজয়ের পর আপনাদের পক্ষ থেকে বিজয়ের খবর নিয়ে আমি গিয়েছিলাম খলিফার দরবারে। তিনি সে বিজয়ের খবর শুনে কি করলেন? মাতাল ষাঁড়ের মতো চিৎকার করে বললেন, সাবাস, আমি খুব খুশি হয়েছি, আমার বিশেষ দূতের মাধ্যমে তোমার কাছে উপহার পাঠাবো। আমি বললাম, খলিফাতুল মুসলিমিন, আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনাকে বা আমার পিতাকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য আমার উপর যে কর্তব্যের বোঝা আপনি দিয়েছিলেন আমি তা পালন করেছি মাত্র। বৃদ্ধ খলিফা বললেন, সালাউদ্দিন, তুমি এখনো শিশু, কিন্তু কাজ করছো বড়দের মতো। এমনভাবে কথা বললেন যেন আমি তার চাকর। অপ্রিয় হলেও আমি আজ বলতে বাধ্য হচ্ছি, রাষ্ট্রীয় কোষাগারের জন্য এরা শ্বেতহস্তি বিশেষ, যা পোষার জন্য ব্যয় হয় প্রচুর, কিন্তু মানবতার জন্য তা কোনো কাজে আসে না। সালাউদ্দিন আইয়ুবী পকেট থেকে একটা চিঠি বের করে বললেন, এটা নুরউদ্দিন জঙ্গির চিঠি, 5-6 দিন আগে পেয়েছি আমি। তিনি লিখেছেন, খেলাফত 3 ভাগে ভাগ হয়ে গেছে। বাগদাদের অধীনস্থ 2 জন খলিফার উপর এখন কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ নেই। মিশরের খলিফাও যেন কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে সে খ্রিস্টান বা সুদানীদের সাথে গাঁটছড়া বাঁধতে কুণ্ঠিত হবে না। আমি ওদের ষড়যন্ত্রের আশঙ্কা করছি। মিশরের অভ্যন্তরীণ অবস্থাও ভালো নয়, ওখানে আরেকটি বিদ্রোহের সম্ভাবনা রয়েছে।
এজন্য সতর্কতা জরুরি। মিশরের খলিফাকে তার তৎপরতা প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করবেন। খ্রিস্টানদের সহযোগিতা নিয়ে তিনি যেন মুসলিম বিশ্বের কোনো অনিষ্ট করতে না পারে সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। আমি আপনাকে সামরিক এবং আর্থিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সুদানীদের প্রতিও কড়া দৃষ্টি রাখবেন। নুরুদ্দিন। চিঠি পড়া শেষ করে আইবি বললেন, খলিফা যে শ্বেত হস্তি এতে সন্দেহ নেই। আপনারা দেখেছেন খলিফা ভ্রমণে বের হলে অর্ধেক ফৌজকে ছড়িয়ে দেওয়া হয় তার নিরাপত্তা দেখার জন্য, তার চলার জন্য গালিচা বিছিয়ে দেওয়া হয়, ফুল ছোড়ার জন্য জনগণকে বাধ্য করা হয়। তার ভ্রমণের জন্য অপব্যয়ের টাকা জনকল্যাণে এবং দেশ রক্ষার কাজে ব্যয় হতে পারত। জনগণ এবং বিভিন্ন ধর্মের লোকদের বোঝাতে হবে যে ইসলাম শুধু রাজা বাচ্চার ধর্ম নয়, ইসলাম মরুচার বেদুইন, কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের ধর্ম। আল্লাহ মানুষকে যে মর্যাদা দিয়েছেন, ইসলাম মানুষকে সে মানবতায় শিক্ষা দেয়। সালাউদ্দিন আইবের বক্তব্য শেষ হলে কথা বললেন বাহাউদ্দিন সাদ্দাত। নিজের শাসন ক্ষমতা দখল করার জন্যই খলিফার বিরোধিতা করছেন, আপনার বিরুদ্ধে এমন অভিযোগ আসতে পারে। সত্য সবসময় বিরোধিতার সম্মুখীন হয়েছে এবং হচ্ছে, বললেন সালাউদ্দিন আইয়ুবী। আজকে মিথ্যা এবং বাতিলের শিকড় এতটা মজবুত হতে পেরেছে এজন্য যে বিরোধিতার ভয়ে লোকেরা সত্য বলা আজ ছেড়েই দিয়েছে। বুকের ভেতর আটকে গেছে সত্যের কণ্ঠ। রাজকীয় বিলাস, ভ্রমণ এবং বাদশাহী দাপট প্রজাদের স্বাধীন চেতনা হরণ করেছে। সাধারণ মানুষকে ক্ষুধার্ত রেখে মানুষের উপর জোর করে বাদশাহী চাপিয়ে দিয়ে তাদেরকে এমন শিকলে বাঁধা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিকল ছিঁড়ে টুকরো টুকরো করেছিলেন। আমাদের রাজারা জাতিকে পতনের সর্বনিম্ন স্তরে পৌঁছে দিয়েছেন। ভোগবিলাসের জন্য তারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছেন, ওদের ভোট গ্রহণ করছেন। ফলশ্রুতিতে খ্রিস্টানরা ধীরে ধীরে দখল করে নিচ্ছে সমগ্র মুসলিম বিশ্ব। আপনি বিরোধিতার কথা বলছেন সাদ্দাত। এই বিরোধিতার ভয় পেয়ে সত্যকে তুলে ধরা থেকে পিছিয়ে থাকলে আল্লাহ যেদিন পাকড়াও করবেন সেদিন কি জবাব দেবেন? মোহাম্মদ আমির। সামরিক প্রধান আল নাসের বললেন, আমরা বিরোধিতাকে ভয় পাই না। আপনি আমাদের যুদ্ধের ময়দানে দেখেছেন, অবরুদ্ধ হয়েও নিঃশঙ্ক চিত্তে লড়াই করেছি। আমরা যুদ্ধ করেছি ক্ষুধা তৃষ্ণা নিয়ে। যখন আমরা নগণ্য ছিলাম তখনও শত্রুর অগ্রযাত্রা রুদ্ধ করে দিয়েছি। সুলতান, আপনার একটা কথা সবসময় মনে পড়ে আমার। আপনি বলেছিলেন বাইরের আক্রমণ প্রতিহত করা সম্ভব, কিন্তু ভেতর থেকে আক্রান্ত হলে চমকে গিয়ে ভাবতে হয় এসব কি হচ্ছে। শাসক যখন দেশের দুশ্মনে পরিণত হবে তখন আপনার তরবারি খাপের মধ্যেই নিষ্পিস করবে, বাইরে আসতে পথ পাবে না। আপনি ঠিকই বলেছেন, আমার তরবার কোষের ভেতরে নিষ্পিস করছে। শাসকদের বিরুদ্ধে কোষমুক্ত হতে চায় না। শাসকদের আমি সবসময় সম্মান করি। শাসকরা জাতির গৌরব, দেশের অহংকার। বলতে পারেন আমাদের শাসকদের কি সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে? আমি শুধু খলিফা আল আজেদের কথাই বলছি না। আলীকে জিজ্ঞেস করেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী হলব, মুসেল, দামেস্ক, মক্কা এবং মদিনার খেলাফত ভোগবিলাসের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। ওখানকার আমির এবং গভর্নররা নিজেরাই স্বাধীন শাসক। খেলাফত এত দুর্বল হয়ে পড়েছে যে আমির, ওমরা এবং গভর্নররা তাকে নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছে। আমি জানি এই ছিন্ন ভিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে গেলে এরা আরও বিচ্ছিন্ন হয়ে আমাদের সামনে বাধার পাহাড় দাঁড় করাবে। এরপরও আমি ভীত নই। আমার বিশ্বাস আপনারাও এতে ভয় পাবেন না। আপনাদের মতামতকে আমি সম্মান করি। আগামীতে সুনির্দিষ্টভাবে এখন থেকে খোতবায় আর খলিফার নাম থাকবে না। সুলতানের সাথে একমত হলেন সবাই। এরপর সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে যে যার কাজে ফিরে গেলেন। খলিফার খাস কামরা। দূত ফিরে গিয়ে বলল, কোনো জরুরি কাজ থাকলে সালাউদ্দিন আইয়ুবী আসবেন। এখন তিনি ভীষণ ব্যস্ত। কি জন্য ডেকেছেন তা জানাতে বলেছেন তিনি। খাস কামরায় খলিফার পাশে বসেছিল উম্মে আমারা। দূতের মুখে সালাউদ্দিন আইয়ুবীর জবাব শুনে সে বলল, সালাউদ্দিন আপনার নফর, আপনি তাকে মাথায় চড়িয়েছেন। এই বেয়াদবকে পদচ্যুত করছেন না কেন? সৈন্য পাঠিয়ে কেন তাকে বন্দি করছেন না? পরিণাম ভালো হবে না বলেই তাকে পদচ্যুত করছি না। খলিফার কণ্ঠে ক্ষোভ। সেনাবাহিনী তার হাতে। সে আমার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে পারে। রজব ছিল সুদানী বাহিনীর এক সালার, বর্তমানে খলিফার গার্ড বাহিনীর কমান্ডার। গার্ড বাহিনীর সবাই ছিল সুদানী কাফরি। রজবই ওদের বাছাই করেছিল। সে ছিল চাটুকার এবং সুলতান আইয়ুবীর ঘোর বিরোধী। দূতের খবর শুনেই তাকে ডেকে পাঠালেন সুলতান। রজব এসে কুর্নিশ করে দাঁড়ালো এক পাশে। ক্রোধকম্পিত কণ্ঠে খলিফা বললেন, সালাউদ্দিন আইয়ুবী, আমি আগেই জানতাম কমবক্ত স্বাধীন চেতা বেয়ারা।
আমি তাকে ডেকেছিলাম, সে আসতে অস্বীকার করেছে। বলেছে কোনো জরুরি কাজ থাকলে আসবে, নয়তো তার কাছে আমার ডাকের কোনো গুরুত্ব নেই। এখন তার হাতে নাকি খুব জরুরি কাজ। বলতে বলতে খলিফার হেঁচকে উঠল, সাথে কাশি। দুহাতে বুক চেপে ধরলেন তিনি। বিবর্ণ হয়ে গেল চেহারা। ক্ষীণকণ্ঠে বললেন, আমি যে অসুস্থ কম বক্ত তাও দেখল না। আমি হার্টের রোগী, রাগ করা ঠিক না। আমি শরীর স্বাস্থ্যের চিন্তায় অস্থির, আর সে আছে জরুরি কাজ নিয়ে। আপনি তাকে কেন ডেকেছিলেন আমাকে বলুন। ডেকেছিলাম যেন সে বুঝে তার উপর একজন আছে। বুক চেপে কাতরাতে কাতরাতে বললেন খলিফা, তুমি বলেছিলে সে স্বাধীন হয়ে যাচ্ছে। আমি বারবার তাকে এখানে ডেকে আনতে চাই নির্দেশ দিতে যেন সে আমার সামনে মাথা নুইয়ে রাখে। কোনো জরুরি কাজ হলেই তাকে ডাকবো এমন তো কোনো কথা নেই। উম্মে আমারা মদের পেয়ালা খলিফার ঠোঁটের সামনে তুলে ধরল। আপনাকে 100 বার বলেছি রাগ করবেন না। হৃদরোগের জন্য রাগ ভীষণ ক্ষতিকর। একটা স্বর্ণের কোটা থেকে কিছু পাউডার জাতীয় জিনিস খলিফার মুখে তুলে দিল মেয়েটা। খলিফা তার রেশম কোমল চুলে বিলি কেটে বলল, তুমি না থাকলে এতদিন আমি মরেই যেতাম। সবার আকর্ষণ আমার সম্পদ আর আমার মর্যাদার সাথে। আমার কোনো স্ত্রীও আমাকে ভালোবাসে না। তুমি আছো বলেই আজও বেঁচে আছি। খলিফাতুল মুসলিমিন। রজব বলল, আপনার মনটা খুব নরম, ভীষণ ভালো মানুষ আপনি। এজন্যই সালাউদ্দিন এত সাহস পায়। সে যে আরব বা ফাতেমি বংশের নয়, বরং একজন কুর্দি, তা আপনি ভুলেই গেছেন। বাইরের লোককে এত বড় পদ না দিলে আজ এমন সমস্যা দেখা দিত না। মানে সে একজন ভালো সৈনিক, সে যুদ্ধ করতেও জানে, করাতেও জানে। শুধু এই জন্যই তাকে মিশরের গভর্নর হতে হবে? খলিফা মন দিয়ে তার কথা শুনছে দেখে সে আরও বলল, একবারও কি ভেবে দেখেছেন সেনাবাহিনীতে যখন সুদানিরা ছিল, নাজি এবং এড্রোসের মতো সেনাপতি ছিল, তখন প্রজারা আপনার কুকুরের সামনে মাথা নোয়াতো। আপনার নির্দেশ পালনের জন্য এক পায়ে খাড়া থাকতো সুদানি সালাররা। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, অধীনস্থকে ডাকলেও সে আসতে সরাসরি অস্বীকার করার দুঃসাহস দেখায়। আমি অবাক হয়ে ভাবি, সুদানিদের এত বড় ফৌজকে যে খেলনার মতো নিশ্চিহ্ন করে দিতে পারে, কোন দিন যেন সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। রজব! গর্জে উঠলেন খলিফা, এজন্য তুমি দায়ী। রজবের চেহারার রং বদলে গেল, চমকে সরে গেল উম্মে আমারা। খলিফা তাকে টেনে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভয় পেয়েছে। ভালো ছিল ও আমাকে আগে বলেনি কেন। চুপ করে আছো কেন রজব? গভর্নর যখন আসন পাকাপোক্ত করেছে তখন বলছো এরা খেলাফতের দুশ্মন। আপনি রাগ করবেন ভেবে ভয়ে বলিনি। আপনার সাথে পরামর্শ করে বাগদাদের খলিফা আইয়ুবকে পাঠিয়েছে। আমি খেলাফতের ইচ্ছের বিরুদ্ধে কোন সাহসে মুখ খুলব? আজ আপনার সাথে গভর্নরের উদ্ধতের কারণেই শুধু বলেছি। আমি কয়েকদিনই সালাউদ্দিনকে হুজুরের সাথে বেয়াদবি করতে দেখেছি। যে কোনো বিপদ সম্পর্কে আপনাকে অবহিত করা এবং আপনাকে রক্ষা করা আমার কর্তব্য। উম্মে আমারা খলিফার গালে গাল ঘষছিল। কিছুক্ষণ খেলা করলো আঙুল নিয়ে। এরপর দুহাত খলিফার দুগালে রেখে মুখের কাছে মুখ লাগিয়ে বলল, শরীর ঠিক হয়েছে? খলিফা মেয়েটার চিবুক নেড়ে বললেন, ওষুধের চাইতে তোমার আদরের প্রভাব অনেক বেশি। খোদা তোমাকে যে রূপ ও আবেগ দিয়েছে, আমার রোগ মুক্তির জন্য তাই যথেষ্ট। মেয়েটার মাথা নিজের বুকের সাথে মিলিয়ে রজবের দিকে তাকালেন। রজব, পরকালে আমাকে যখন বেহেশত দেয়া হবে, আমি খোদার কাছে হুরের বদলে উম্মে আমারকে চাইব। উম্মে আমারা শুধু সুন্দরী নয়, বুদ্ধিমতী এবং মেধাবী। হুজুরের প্রাসাদ তো ষড়যন্ত্রের আখড়ায় পরিণত হয়েছিল। ও এসে সব ঠিক করেছে। এখন কেউ কারো বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করতে পারে না। রজব সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে খলিফার কান ভারী করতে লাগল। উম্মে আমারা বলল, ওর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং সালাউদ্দিনের একটা বিহিত করুন। তুমি কি বলছিলে রজব? গভর্নরের বিরুদ্ধে কিছু বললে আপনি রাগ করবেন ভেবে মুখ খুলেনি। সালাউদ্দিন একজন যোগ্য সেনাপতি। তার এই গুণটা আমার খুব পছন্দ। যুদ্ধের মাঠে সে ইসলামের পতাকা অবমানিত হতে দেয় না। যুদ্ধের ময়দানে মুসলিম বিশ্বের মর্যাদা রক্ষা করার মতো এমন একজন সেনাপতি আমাদের প্রয়োজন। আমি ক্ষমা চাচ্ছি খলিফাতুল মুসলিমিন, খেলাফত আমাদের যুদ্ধের ময়দানে পরীক্ষা করেনি। সালাউদ্দিনের ব্যাপারে বলতে বাধ্য হচ্ছি, সে মুসলিম বিশ্বের জন্য লড়াই করছে না, করছে নিজের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। যে কোনো সৈনিককে জিজ্ঞেস করে দেখুন, সে এমন রাজ্যের জন্য যুদ্ধ করে যার কোনো সীমা থাকবে না। এতে বুঝে যায় সে নিজেই বাদশা হতে চাইছে।
তাকে সহযোগিতা করছে নুরউদ্দিন জঙ্গি। আইয়ুবের হাতকে শক্তিশালী করার জন্য সে 2000 অশ্বারোহী এবং 2000 পদাতিক সৈন্য পাঠিয়েছে। সৈন্য পাঠাতে জঙ্গি কি বাগদাদের খলিফার অনুমতি নিয়েছিল? মিশরে ফৌজি সাহায্য প্রয়োজন আছে কিনা আপনাকে কেউ কি একথা জিজ্ঞেস করেছিল? যা হয়েছে সব খেলাফতের অজান্তে। তুমি ঠিকই বলেছ, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এখন মনে পড়ছে ফৌজ তো ফিরেও যায়নি। পুরনো সৈন্যদের কৃষক এবং ভিখারি বানানোর জন্য এ সাহায্য এসেছিল। নাজি, এডরোস, কাকিস, আবদ, ইয়াজদাম, আবু আজরের মতো সেনানায়করা এখন কোথায় হুজুর কখনো ভাবেননি। আইয়ুবী এদের গোপনে হত্যা করেছে। ওদের অপরাধ, ওরা আইয়ুবের চাইতে যোগ্য। এ হত্যার জন্য দায়ী কে? সালাউদ্দিন প্রশাসনের লোকদের সামনে বলেছে মিশরের খলিফা এদেরকে গাদ্দারি এবং বিদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন। মিথ্যে কথা! খলিফা খেকিয়ে উঠলেন। ঢা মিথ্যা কথা! সালাউদ্দিন আমাকে বলেছিল এরা দেশদ্রোহী। আমি বলেছি সাক্ষ্যের প্রমাণ নিয়ে মামলা করো। অথচ কি আশ্চর্য, মামলা না করে সে নিজেই বিচার কার্য শেষ করল। খলিফার অনুমোদন পর্যন্ত নিল না। খলিফার অনুমোদন ছাড়া কোনো রায় যে কার্যকরী করা যায় না, এ কথা কি তার জানা ছিল না? সেসব হতভাগ্য সেনাপতিদের অপরাধ, তারা খ্রিস্টান সম্রাটদের সাথে সুসম্পর্ক গড়েছিল। তারা চেয়েছিল যুদ্ধ বন্ধ করতে। যুদ্ধ কোনো জাতির জন্য কল্যাণকর নয়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, খ্রিস্টানরা আমাদেরকে শত্রু মনে করে না। নুরউদ্দিন জঙ্গি এবং শেরে কুহের আক্রমণের ভয়েই ওরা যুদ্ধের জন্য তৈরি থাকে। শেরে কুহে মরে গিয়েও আইয়ুবীকে তার স্থানে রেখে গেছে। এ লোকটার জীবন কাটবে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে। এতে আমাদের শত্রু সংখ্যায় বৃদ্ধি পাবে। সালাউদ্দিনের স্থানে অন্য কেউ গভর্নর হলে খ্রিস্টান রাজারা আপনার কাছে আসতো বন্ধু হয়ে। এত রক্তপাত হতো না। এভাবে হারিয়ে যেত না আমাদের অভিজ্ঞ সেনাপতিরা। তাহলে রোম উপসাগরের খ্রিস্টানরা আক্রমণ করলো কেন? সালাউদ্দিন আইয়ুবী ওদেরকে আত্মরক্ষার জন্য বাধ্য করেছে। আক্রমণ হচ্ছে সে জানলো কিভাবে? আসলে সেই এ পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রতিরোধের ব্যবস্থা পূর্ব থেকেই করে রেখেছে। না হয় সে কি ফেরেশতা যে ভবিষ্যতের কথা বলতে পারবে? তার কারণে হাজার হাজার শিশু বৃত্তিহীন হয়েছে, বিধবা হয়েছে অসংখ্য নারী। অথচ আমার সামনেই আপনি তাকে ধন্যবাদ দিলেন। সুদানি ফৌজ ছিল আপনার অনুগত। রাতের অন্ধকারে সে তাদের নিশ্চিহ্ন করে দিল, এজন্য আপনি তাকে ধন্যবাদ দিয়েছেন। আসলে আপনি খুব সহজ সরল, কারো ধোঁকা আর প্রতারণা বুঝতে পারেন না। খলিফার সাথে মেয়েটার অশ্লীল তৎপরতা তার মদের পিপাসা বাড়িয়ে দিল। খলিফা এখন তার হাতের পুতুল। রজবের প্রতিটি কথা তার মনের গভীরে দাগ কাটতে লাগলো। উম্মে আমারার প্রতি খলিফার দৃষ্টি নিবদ্ধ। এই সুযোগে রজব আইয়ুবের উপর একটা মিথ্যা আঘাত করল। বলল, সালাউদ্দিন এখন মেয়েদের নিয়ে শয়তানি শুরু করেছে। সুন্দরী মেয়েদের এনে কদিন আমোদ ফুর্তি করে, তারপর গুপ্তচরের অভিযোগ এনে মেরে ফেলে। মারার সময় প্রচার করে খ্রিস্টানরা মিশরের গুপ্তচর বৃত্তির জন্য এবং যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এসব মেয়েদের পাঠিয়েছিল। আমি এই শহরের মানুষ। এখানকার বেশ্যালয়গুলোতে রয়েছে মিশর এবং সুদানি মেয়ে। খ্রিস্টান দু একটা মেয়ে থাকলেও গুপ্তচর নয়, ওরা পেশাজীবী। আমাকে হারেমের 3-4টে মেয়ে বলেছে আইয়ুবী ওদের নিজের ঘরে ডেকে নিয়ে নষ্ট করেছে। উম্মে আমারা বলল। খলিফার চোখ দুটো রাগে রক্ত জবার মতো লাল হয়ে উঠল। সগর্জনে তিনি বললেন, আমার হারেমের মেয়ে, এ কথা আমাকে আগে বলনি কেন? আপনি অসুস্থ, এ খবর শুনলে আপনার শরীর আরও খারাপ হবে। এখন কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি এমন ব্যবস্থা করেছি, কেউ ডাকলেও কোনো মেয়ে আর বাইরে যাবে না। আমি তাকে দৌড়া মারবো, এর প্রতিশোধ নেব আমি। প্রতিশোধ নেওয়ার অনেক পথ আছে, বলল রজব। সাধারণ মানুষ এখন আইয়ুবের পক্ষে। কিছু করতে গেলে তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। এ অপমানকে আমি মুখ বুজে সহ্য করব? আপনার অনুমতি এবং সহযোগিতা পেলে ও যেভাবে সেনাপতিদের গুম করেছে, তেমনি আইয়ুবীকেও গুম করে দেওয়া যাবে। কিভাবে করবে? ঘাতক দলের মাধ্যমে। তবে ওদের চাহিদা অনেক বেশি। যত টাকা লাগে আমি দেব, তুমি ব্যবস্থা করো। 2 দিন পর জুম্মা। খুতবায় খলিফার নাম না নেয়ার জন্য মুফতি ঈসা আল হুকারি খতিবকে অনুরোধ করেছিলেন। খতিব ছিলেন তুর্কি। ইতিহাসে তার পুরো নাম পাওয়া যায় না। আমিরুল আলম হিসেবে পরিচিত। সে যুগের পুরনো দলিল দস্তাবেজ থেকে জানা যায় তিনি কয়েকবারই এ বিদাত বন্ধ করতে চেয়েছিলেন। কারো মতে সুলতান আইয়ুবী তাকে এ পরামর্শ দিয়েছিলেন। দুজন ঐতিহাসিকদের মতে এ কৃতিত্বের দাবিদার মুফতি ঈসা। মূলত এই পদক্ষেপ
নিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী। ধর্মগুরু হিসেবে তা বাস্তবায়ন করেছেন খতিব এবং মুফতি ঈসা। জুম্মার দিন মসজিদের মাঝামাঝি কাতারে বসেছেন সালাউদ্দিন আইয়ুবী। আলী বিন সুফিয়ান বসেছেন আরও দুসারি পেছনে। আইয়ুবীর উপদেষ্টা এবং কর্মকর্তারাও বসে আছেন বিভিন্ন স্থানে। আলী সমগ্র মসজিদে গোয়েন্দাদের ছড়িয়ে দিয়েছেন। খতিব মিম্বরে উঠলেন, খুতবা পাঠ করলেন। খলিফার নাম নিলেন না। তার এ পদক্ষেপ খেলাফতের আইনের বিরুদ্ধে মারাত্মক অপরাধ। নেতৃবৃন্দের মধ্যে কেবল খলিফাই মসজিদে অনুপস্থিত ছিলেন। নামাজ শেষ হল। উঠে দাঁড়ালেন সালাউদ্দিন আইয়ুবী। খতিবের সাথে হাত মেলালেন। তার জুব্বায় চুমু খেয়ে বললেন, আল্লাহ আপনাকে সাহায্য করুন। খতিব বললেন, এ নির্দেশ দিয়ে আপনি বেহেশতে নিজের জন্য ঘর তৈরি করে নিলেন। চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও কি ভেবে আবার দাঁড়ালেন আইয়ুবী। খতিবকে বললেন, খলিফা আপনাকে ডাকলে সোজা আমার কাছে চলে আসবেন, আমিও আপনার সাথে যাব। অপরাধ না নিলে বলবো, বাতিল এবং শিরকের বিরুদ্ধে কাজ করা এবং হক কথা বলা যদি অপরাধ হয়ে থাকে তবে আমি একাই শাস্তি ভোগ করব। এজন্য আপনার সাহায্য নেব না। খলিফা ডাকলে আমি একাই যাব। আপনার নির্দেশে নয়, বরং খোদার নির্দেশেই খুতবা থেকে খলিফার নাম বাদ দিয়েছি। আপনাকে ধন্যবাদ সুলতান। পরের পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।